আল্লাহর প্রতি আসলে ঈমান আছে, ইয়াকিন নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে, তাওয়াক্কুল নাই। প্রত্যেকটা আমলের কথাই তো আমরা গুরুত্ব দেই, এক জায়গায় গুরুত্ব আমাদের কমে গেছে। এই আমল তোমরা ছেড়ে দিলে তোমরা লাঞ্ছিত হবে, আমি তোমাদেরকে দুনিয়া শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। বুঝলে? ঠিক আছে, আসবো ইনশাআল্লাহ। প্রত্যেক আলোচকের আলোচনা শুনলে আমার ফায়দা হইতো আরো। আমি তো আসলে আলোচনা জানি না ওইভাবে, মানে এলোমেলো কথা কিছু বলবো আর কি। আপনারা এখানে যারা আছেন মাদ্রাসায় বা জেনারেল শিক্ষায়, প্রত্যেকে দিনের বুঝের দিক দিয়ে আমার থেকে আরো বেশি পরিপক্ক, এবং যারা আলোচনা করতেছিলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি সর্বশেষ পরিচয় জানলাম। আমাদের রুহুল আমিন যশোরী সাহেব, ওনার ছেলে, গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আলোচনা করতেছিলেন, ইসকন নিয়ে। আসলে তো আমরা ইতিহাস থেকে দূরে সরে গেছি, আমল ছেড়ে দিয়েছি। আল্লাহর প্রতি আসলে ঈমান আছে, ইয়াকিন নাই। আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে, তাওয়াক্কুল নাই। আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, তিনি যে ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বড় দলকে বিজয় দান করেছেন, সেখানে তরবারি ছাড়া আক্রমণ ছিল। বদরের যুদ্ধে আক্রমণ করেছেন এক সাহাবী, তার হাতে খেজুরের ডাল ছিল, ওইটা তো আল্লাহ রাসূল দিয়েছিলেন, ইয়া রাসূল আমাদের তরবারি না, একটা তরবারি তো নাই, গাছের ডাল নিয়ে, খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতেছেন। ওই সাহাবী যুদ্ধের পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আমার হাতে তো ডাল, তরবারি নেই, আর আমার প্রতিপক্ষ শেষ ধারালো তরবারি, তো তার তরবারির আগে আমি ডাল দিয়ে আঘাত করছি, তো ডাল তো তার ঘাড়েও লাগে নাই, তরবারিও নাই, ডাল তো তার ঘাড়েও লাগে নাই, কিন্তু তার গর্দানটা জমিনে পড়ে গেল, তরবারি কাটা তরবারি। আল্লাহ তাআলা তো এই ওয়াদা করেছিলেন যে বদরে 3000 5000 দিয়ে সাহায্য করবেন ফেরেশতার দ্বারা। আল্লাহ বলেন সেটা তরবারির আঘাত ছিল, ফেরেশতার তরবারির আঘাত। আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করেছেন। তো আসলে যেটা বলতেছিলাম, আমলের বিষয়গুলো, আমাদের আমল তো ছুটে গেছে, যে আমলের দ্বারা সারা পৃথিবীর আল্লাহর শত্রুদের, মুসলমানের শত্রু, ইসলামের শত্রুদের সমস্ত অপতৎপরতা বন্ধ হবে। বন্ধ করার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, ওই বিধান তো বিধানের জায়গায় রয়েছে, ঠিক না ঠিক? ওয়ালাউলা আতাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাহুদ্দিমাত সাওয়ামি'উ ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু যিকরা ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন দেফার বিধান আমি কেন দিয়েছি? ওয়ালাউলা আতাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ, আল্লাহ তাআলা যদি কুতুববাদ মানুষ দ্বারা মানুষদেরকে প্রতিহত করার বিধান না দিতেন, লাহুদ্দিমাত সাওয়ামি'উ, গির্জা, পেট্রোগার, মসজিদ সবকিছু ধ্বংস হয়ে যেত। অন্য জায়গায় বলছেন ওয়ালাউলা আতাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। দিফার বিধান যদি না দিতাম তাহলে গোটা দুনিয়ায় ফাসাদে, অশান্তিতে, অস্থিরতায়, বিশৃঙ্খলায় ভরে যেত। ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ তাআলা জগৎবাসী গ্রহণ করেছেন যে দিফার বিধান দিয়েছেন, ঠিক না ঠিক? এই বিধানটা তো আল্লাহ দিয়েছেন, আল্লাহকে বিশ্বাস করে তারা তাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। শয়তান তো এরকম কোনো, তার কাছে কোনো কিতাব নেই, আছে? শয়তানের কাছে কোনো কিতাব নাই। কাফেরদের অন্তরে যে প্ররোচনা, ওয়াসওয়াসা শয়তান দেয়, একটা তো নফসে আম্মারা সবসময় তাদেরকে উস্কাইতে থাকে খারাপের দিকে, কুফুরের দিকে, শিরকের দিকে, ইসলামের, আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে, নবীদের শত্রুতার দিকে তাদেরকে সবসময় উৎসাহিত করতে থাকে, তাদেরকে উত্তেজিত করতে থাকে, তাদের নফসে আম্মারা। আর সাথে সাথে শয়তানও তাদের অন্তরে প্ররোচনা দিতে থাকে। তো তাদের কাছে কোনো কিতাব নাই, প্রকাশ্যে কোনো তাদের পক্ষে এরকম কোনো ব্যক্তি নেই, মানে শয়তান তাদের অন্তর অদৃশ্যভাবে ধোঁকা দেয়। তো তার উপরে সমস্ত কাফেররা মুসলমানদেরকে পদোন্নত করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের ইজ্জত সম্মান সবকিছু লুটে নেওয়ার জন্য, তাদের সম্পদকে কেড়ে নেওয়ার জন্য, এই জমিনে তাদেরকে দাস বানিয়ে রাখার জন্য, সেই সমস্ত কাফের মুশরিকরা প্রত্যেকটা যুগেই তারা অস্ত্রের শক্তির মাধ্যমে, তারা তামকিন, কুওয়া সবকিছু অর্জন করার মাধ্যমে আমাদেরকে দাস বানাইছে, আমাদের ইসলামের উপর আঘাত করেছে, আল্লাহর অবমাননা করেছে, ঠিক না ঠিক? যেই অসহায়ত্ব দূর হয়েছিল মক্কার পরে মদিনার জিন্দিগিতে, বদর, উহুদ, খন্দক, মুতা, এরমুক, ঠিক না ঠিক? ওই ইতিহাস দ্বারাই কোনো সন্দেহ নাই প্রত্যেকটা আমলের একটা একটা ফায়দা আছে। ইসলামের গোটাটাই সমস্ত আখিরাতের জন্য কল্যাণকর, সমস্ত আমলে সালেহা। তো কোরআনে আল্লাহ তাআলা এতবার বলেন প্রত্যেকটা আমলের কথাই তো আমরা গুরুত্ব দেই, এক জায়গায় গুরুত্ব আমাদের কমে গেছে। ওই গুরুত্বটা কমে যাওয়ার কারণেই আমাদের যে ক্ষতি হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ রাসূল তো বলেছেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন অসংখ্য জায়গায় যে এই আমল তোমরা ছেড়ে দিলে তোমরা লাঞ্ছিত হবে, আমি তোমাদেরকে দুনিয়া শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। জাহান্নাম থেকে বাঁচতে চাই, শাস্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওই আমল করতে প্রস্তুত নই আমরা। জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচতে চাই, দুনিয়াতে লাঞ্ছনা আর ইজ্জতের অসম্মানের জীবন থেকে বাঁচতে চাই, কিন্তু যেই আমল দ্বারা দুনিয়ার জীবনের লাঞ্ছনা থেকে বাঁচা যাবে, অধিকার নিয়ে বাঁচা যাবে, সর্বোচ্চ সম্মান আমাদের থাকবে। এই জমিন আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলার ওয়াদা, এই ওয়াদা তাওরাত আল্লাহ করেছেন, ইনজিলে করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে বা ঈমান আনবে এবং আমলে সালিহা করবে, আল্লাহ তাআলা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জমিনে তাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন, জমিনে তাদেরকে প্রতিনিধি বানাবেন, প্রতিনিধিত্ব করার সক্ষমতা তাদেরকে দান করবে, যেমন পূর্বে দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ তাআলা যে দিন আল্লাহ তাআলার নিকট প্রিয়,
ওয়ালা ইমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমাদের জন্য তোমাদের দিনকে, যেই দিন আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা মনোনীত একমাত্র ইসলাম, সেই দিনকে শক্তিশালী করবেন তোমাদের জন্য, দিনকে শক্তিশালী করবেন। ওয়ালা ইবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভীতির পরে, ত্রাসের পরে, অশান্তির পরে, কষ্টের পরে তোমাদের জন্য নিরাপত্তা, শান্তি দান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে এবং আল্লাহ আমার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলা শিরক না করে ইবাদত করা এবং এই দুনিয়ার দিনের জন্য, দিনকে শক্তিশালী করা এবং মুমিনদেরকে প্রতিনিধিত্ব দান করার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলার ওয়াদা কি মিথ্যা? কি বলেন? আল্লাহ তাআলার ওয়াদা কি মিথ্যা হতে পারে? তাহলে ত্রুটি কারা করছে? মানুষ করেছে, মুমিনরা করেছে, আমরা করেছি। আমরা আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা ওয়াল ফাওজুল আযীম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা মুমিনদের দান মাল ক্রয় করে এনেছে জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে কাফিরদেরকে মারবে, মুরবে, ঠিক না ঠিক? ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন ইনজিলে, তাওরাতে এবং কুরআনে করতেছেন। ফামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাথে ওয়াদা, আল্লাহ তাআলা থেকে বেশি ওয়াদা পূরণ করার কি আছে? ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই বেচাকেনা যা আল্লাহর সাথে করেছো। ওয়া যালিকা ওয়াল ফাওজুল আযীম, ঠিক না ঠিক? এটা মহা সফলতা, মহা সফলতা। সুসংবাদ গ্রহণ করো ওই বেচাকেনা যা আল্লাহর সাথে করেছো। আল্লাহ থেকে ওয়াদা পূরণকারী, রক্ষাকারী আর কাকে পাবে? তোমাদের এই জান্নাত বেচাকেনা লেনদেন হবে ময়দানে, মারবে মরবে, এই সমস্ত কাজ কি ফালতু কাজ, অপছন্দনীয় কাজ, ঘৃণার কাজ? কেন আজকে ইসলামপন্থীদের কাছে এই ঘৃণার কাজ লাগে? আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটা মারিফাতের সর্বোচ্চ স্তর। আল্লাহর জন্য গর্দান কাটায় দেওয়া। মামিন আবদিন ইয়ামুতু লাহু ইনদাল্লাহি খায়র ইসরু আইয়ারজালাদ দুনিয়া আন্নার হুদ্দুনিয়া মা ফিহা ইল্লা শাহিদুল মা ইয়ারা মিন ফাদলি শাহাদা ফাইন ইসরু আইয়ারজালাদ দুনিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো ব্যক্তি না জান্নাতে যাওয়ার পর, জান্নাতের নিয়ামত দেখার পর আবার দুনিয়া আসতে চাবে। কোনো মানুষ চাবে না। আল্লাহ বলবেন, কি চাও আজকে আমার কাছে? সমস্ত নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে, সমস্ত যা চাবে তাই দেওয়া হবে। তারা বলবে যে এত নিয়ামত পাওয়ার পরে যা কল্পনা করে দুনিয়াতে, এত নিয়ামত পাওয়ার পরে আরো কোনো চাহিদা থাকে? আর কোনো চাহিদা নেই আমাদের। প্রত্যেকে বলবে আর কোনো চাহিদা নেই। ইল্লা শাহিদ লাম্মা ইয়ারা মিন ফাদলি শাহাদা ইসরু আইয়ারজালাদ দুনিয়া ফায়ুক্তাল মারাতান উখরা। শহীদ বলবে, আল্লাহ আবার দুনিয়া পাঠান, আবার দুনিয়া পাঠান, আমাকে আবার দুনিয়া পাঠান। জান্নাতের নিয়ামত থেকে আরো বেশি মজা ছিল আপনার জন্য রক্ত প্রবাহিত করে দেওয়া, আপনার জন্য মজা ছিল আমার গর্দানকে কাটায় দেওয়া, আপনার আমার সন্তানদের কান্নার আওয়াজ আমার কানে, তার থেকে বেশি মজা ছিল আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দেওয়া। এইভাবে সাহাবায়ে কেরাম তার সন্তানকে এতিম করেছেন, স্ত্রী বিধবা করেছেন, নিজের গর্দান কাটায় দিয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছে শরীর। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমি আজকে এমন ব্যক্তির সাথে মোকাবেলা করবো, সবচেয়ে বাহাদুর থাকবে, শক্তিশালী থাকবে, আমাকে আক্রমণ করবে, সে আমাকে আক্রমণ করবে, এরপর এক পর্যায়ে আমি শহীদ হয়ে যাবো, আমার শরীর ক্ষতবিক্ষত করা হবে, কিয়ামতের দিন এইভাবে উঠবো তোমার সামনে। এই ছিল সাহাবায়ে কেরাম। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ময়দানে নিয়ে যেতেন, যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন ছোটবেলায়। তাদের শিক্ষা ছিল সাহাবায়ে কেরামের পরতে পরতে আমাদের জন্য শিক্ষা। শিশু হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যাচ্ছেন, কাফেলার সাথে লুকায় লুকায় যাইতেছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের ছোট ভাই বলছে, এ উমাইর তুমি কিভাবে এইভাবে লুকায় লুকায় যাচ্ছ কেন? ভাইজান, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখেন, আমাকে তো নিবেন না, আমাকে রেখে যাবেন, তুমি ছোট, তোমার বয়স হয়নি, নাবালক, তুমি থাকো, এই জন্য আমি লুকায় লুকায় যাচ্ছি। হযরত সুবহানাল্লাহ, হযরত উমর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল দেখে ফেলছেন, এ উমাইর তুমি কোথায় যাচ্ছ? ইয়া রাসূল আমি যাব না, তোমার বয়স হয়নি, তুমি ছোট, তুমি যেতে পারবে না। ইয়া রাসূল আমি যাব, ইয়া রাসূল আমি যাব। কাঁদতেছেন, কিসের জন্য কাঁদতেছেন? বলতেছেন, এই কথা বলছেন, তাই ইয়া রাসূল আমি যুদ্ধে যাব, শহীদ হব, আমি নিয়ত করে আসছি, আমি শহীদ হবে নিয়ত করে আসছি। আরে মুসলমান কিশোরদের, তরুণদের, শিশুদের এমন জজবা ছিল, আল্লাহর জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দেবে। হযরত আবু কুদামা শামী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেতেন তুরতুসি যুদ্ধ করতেন, সিরিয়ার দিকে যাবেন। তারপর রাতের ওইখানে এক জায়গায় অবস্থান নিয়েছেন, শুনেন এই গ্রামের মধ্যে একটি পরিবার রয়েছে, যে পরিবারের সকাল শহীদ হয়ে গেছে, সমস্ত পুরুষ শহীদ হয়ে গেছে, স্বামী সন্তানরা ভাইরা শহীদ হয়ে গেছে। বাড়ির খবর নেওয়ার জন্য গেছেন, ওই ঘরের মহিলা শুধু আর দুইটা ছোট ছোট, একটা মেয়ে একটা ছেলে আছে। উনি বের হয়ে আসছেন, বর্দার সাথে বের হয়, চুল ছিল মাথার চুলগুলো মাটি মিশ্রিত করে আবু কুদামা স্বামীর কাছে নিয়ে দিয়েছেন। এই চুল দিয়ে আমি কি করবো? এই চুল দিয়ে আপনি ঘোড়ার লাগাম অথবা রশির সাথে ব্যবহার করবেন। আমার দেওয়ার মতো কিছুই নাই আজকে, আমার দেওয়ার মতো কিছুই নাই। আমি চুল ছাড়াও বেঁচে থাকবো, আল্লাহর দ্বীনের জন্য আমি সাহায্য করবো না, আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করবো না। মুসলমান মা-বোনের ইজ্জত রক্ষা হবে, তার জন্য আমার ত্যাগ হবে না, আমার কুরবানি থাকবে না, আমার দান থাকবে না, তা হতে পারে না। এই চুল নিয়ে যান, এই চুল যেখানে ব্যবহার করার সুযোগ হয় সেখানে ব্যবহার করবেন। আমি কিয়ামতের দিন বলবো, আমার সর্বশেষ আমার চুল দিয়ে তোমার দ্বীনে সাহায্য করছে। এই ছিল ত্যাগ, কুরবানি। এরপরে বলতেছেন, হে আবু কুদামা, আমার একটি সন্তান রয়েছে, তাকে আমি জিহাদের জন্য প্রস্তুত করেছি। উনি বলতেছেন, আপনার স্বামী শহীদ হয়ে গেছে, আপনার বড় বড় সন্তানরা শহীদ হয়ে গেছে, এখন একটি সন্তান রয়েছে, এই সন্তান আপনার কাজে লাগবে। প্রয়োজন নেই না, আমার এই সন্তান আপনার কিতাবে পড়েছেন, আমার এই সন্তান কোরআনে হাফেজ, আমার এই সন্তান তাহাজ্জুদ গুজার, আমার এই সন্তান অন্য সকল সন্তান থেকে দেখতেও সুন্দর, তার আদর্শ আখলাকও সুন্দর। আমি তাকে জিহাদের জন্য প্রস্তুত করেছি, আমি তাকে শাহাদাত ছাড়া আর কিছু তাকে শিখাই নাই, শহীদ হবে আল্লাহর দ্বীনের জন্য আমি তাকে শিক্ষা দিয়েছি। এরপর আবু কুদামার সময় তার সাথে ছেলেকে দিয়ে দিবেন, ওই ছেলে এখনো আসে নাই, কোথায় গেছে? এরপরে মা বলতেছেন, অত্যন্ত সুন্দর ঘোড়সাওয়ার, ঘোড়া চালাতে পারে, তীর পারবে, সবকিছু আমি শিখাইছি। কিশোরদেরকে শিখাইতেন সাহাবায়ে কেরাম, সন্তানদেরকে। আর আমাদেরকে আজকে তো ওই আমল থেকে, ওই চেতনা থেকে ইসলামকে রক্ষার জন্য আজকে সারা পৃথিবীর রক্ত জড়তেছে, ফিলিস্তিন রক্ত জড়তেছে, আমাদের তো অন্তর জ্বলে না। ইসকন বাংলাদেশে
মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করবে, হত্যা করবে শিশুদেরকে। ওইটা বলতেছিল ছোট ছোট শিশুদেরকে। আমাদের অন্তরে জ্বলে না, আমাদের ইমান জ্বলে না, আমাদের ইমান জ্বলে না। ইমান তো এমন জিনিস, পৃথিবীর সারা দুনিয়ার কাফেররা মুসলমানদের সামনে দাঁড়ানোর সাহস ছিল না। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হেম, সিরিয়া, দামেস্ক সব জয় করতে করতে যখন মিশর গিয়ে থামছেন বেবিলন দুর্গের কাছে। বেবিলন দুর্গ ছিল খ্রিস্টান ভূমিদের বিশাল একটা শক্তিশালী প্রাচীরের দুর্গ। সেইখানে যাওয়ার পরে থেমে গেছেন, অবরোধ করেছেন। এরপরে বন্যার পানিতে খাল বিল নীল নদ উপচে পড়ছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে চিঠি পাঠাইছেন সাহায্যের জন্য। এরপর এখানে 4000 বাহিনী পাঠাইছেন, প্রত্যেকে 1000 জন একজনকে আমির বানাইছেন। হযরত ওয়াদ ইবনে সামিদ, জুবাইর ইবনে আওয়াম, হযরত মিকদাদ, হযরত মাসলামা, ওনাদেরকে পাঠাইছেন প্রত্যেক 1000 একজন করে আমির। আসার পরে যখন ওই দুর্গের মুকাওকাস ছিল প্রশাসক এবং পাদ্রী, বড় পাদ্রী, বিশেষ ব্যক্তি, আপনার ঘটনা জানেন। হযরত ওয়াদ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আমির ছিলেন। মুকাওকাস মুসলমানদের খবর যখন শুনছে আবারও সাহায্য এসেছে, এমনি তাদের সাথে পারতেছেন, আবারও সাহায্য এসেছে। এরপরে সে আলোচনার জন্য একটা ওয়াদ মুসলমানদের সাথে আলোচনার জন্য পাঠাইছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওইখানে যাওয়ার পরে ওইখানে কি অবস্থা, মুসলমানদের কি অবস্থা দেখার জন্য তাকে বিশেষভাবে ব্রিফ করা হয়েছে। ওইখানে যে সে অবস্থা দেখে এরপরে ওয়াদ ফিরে আসছে। মুকাওকাস তাদেরকে জিজ্ঞেস করতেছে কি দেখে আছে মুসলমানদের অবস্থা বলো। তো ওই সময় প্রতিনিধি বলতেছিল আল্লাহি, ওই সত্তার আল্লাহ তাআলা শপথ করে বলতেছে তারা এমন এক জাতি যাদের নিকট জীবন থেকে বেঁচে থাকার থেকে মৃত্যুটা বেশি লোভনীয়। বলেন সুবহানাল্লাহ। যাদের কাছে জীবন থেকে মৃত্যুটা বেশি লোভনীয়, তারা এমন জাতি যাদের কাছে অহংকার থেকে বিনয়টা বেশি পছন্দনীয়। তারা এমন এক জাতি যারা জীবনটাকে তো সাদা সিধাভাবে ব্যবহার করে, যে মাটির মধ্যে অনায়াসে সবাই বসে যায় এবং খাবারের সময় হলে 2 হাঁটু তুলে খাইতে বসে যায়। তারা এমন এক জাতি, এদের নেতা, এদের সেনাপতি আর সাধারণ সৈন্যের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রত্যেকেই এমনভাবে বসে এবং নিজের চলাফেরা, যে কে সেনাপতি, কে বেশি মর্যাদার অধিকারী, কম মর্যাদার অধিকারী, পার্থক্য বোঝা যায় না। এই হলো তাদের অবস্থা। আদান হলে হাত মুখ ধুয়ে তারা তাদের রবের সামনে বিনীতভাবে দাঁড়ায় যায়, কোনো অলসতা করে না। এইভাবে বলার পরে মুকাওকাস বলতেছে ওয়াল্লাহি লাউ আন্না হাউলা ইস্তাকবালুল জিবালা লাযালুহা ওয়া ইন নাযালুল জিন্না লাআবাদুহা। মুকাওকাস বলতেছে আল্লাহর কসম, যে বর্ণনা তুমি দিলা, এরা এমন এক জাতি, এরা যদি কোনো পাহাড়ের সামনে দাঁড়ায় পাহাড় সরে যাবে, এরা সরবে না। এদের ইমানের খুঁটি, ইমানের পাহাড় এত শক্তিশালী, পাহাড় চলে যাবে কিন্তু তারা সরবে না। ওই নাযালুল জিন্না লাআবাদুহা, অদৃশ্য জিন জাতির সাথে যদি লড়াইতে নামে তাদেরকে ধ্বংস করে দিবে, তাদেরকে ধ্বংস করে দিবে। অতএব তাদের সাথে আমরা লড়াই করে পারবো না। যাই হোক, লম্বা আলোচনা যাব না। আমি শুধু আপনাদেরকে আলোচনা জানি আলোচনা কিছু কথা বলতেছি। তো আপনাদের ইখলাসের বরকতে হয়তো কিছু কথা আল্লাহ তাআলা বলার তৌফিক দিবেন, এবং তাই বলতেছি। তুমি মুহতারাম হাজিরিন, এই দেশ প্রথম বিজয় করেছে মোহাম্মদ বিন কাসিম। ঘটনাটা কি যেন বলতেছিলেন, কার ঘটনা ছিল, কিসের জন্য এখানে মোহাম্মদ বিন কাসিম এসেছিলেন? রাজা দাহিরের ওখানে বন্দী ছিল মুসলিম মা বোনরা। তার চিঠি গেছিল হাজ্জাজের মতো জালেমের কাছে। ওই হাজ্জাজ জালেম মানচিত্র বের করে হিন্দুস্তানের ওই সীমানার মধ্যে তরবারি গাড়ি বলেছিল, তুই কোন জাতির গায়ে হাত দিয়েছেন, কোন জাতির মা বোনদের ইজ্জত নিয়ে লুণ্ঠন ছিনিমিনি খেলতেছিস, এই হিন্দুস্তানের শয়তানেরা তাদেরকে সাহায্য করবো, শিক্ষা দিব। ওইখান থেকে মানচিত্র চিহ্নিত করে মোহাম্মদ বিন কাসিমকে মাত্র 10,000 বা 8,000 বাহিনী দিয়ে পাঠাইছিলেন, ঠিক না ঠিক? এই দেশে সিন্ধু, মুলতান, দেবল, এই সমস্ত রাজ্যে মুসলমানদের আগমন ঘটেছিল বন্দী মা বোনদেরকে, বাইদেরকে উদ্ধার করার জন্য এবং মুসলিম মা বোনদের লুণ্ঠন করে তার প্রতিশোধ নেওয়ার জন্য। এই দেশ ওই সূত্রে আসার পরে বিজয় হয়ে মুসলমানদের এই দখলে এসেছিল এবং কালেমা জান্নাহ উড়াইছিল, ঠিক না ঠিক? এরপরে শাহজালাল মুজাররাদ ইয়ামানি রাজা গৌর গোবিন্দ তার বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেখানে মুজলুম বুরহানুদ্দিনের কাহিনী ছিল, সত্য কাহিনী। তার হাত কেটে দিয়েছিল, হত্যা করেছিল, এই প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলেন। এই দেশের আগমন ইসলামের মুসলিমদের পক্ষে ছিল, জালেমের বিরুদ্ধে ছিল, কুফারদের বিরুদ্ধে ছিল, ইসলামের পক্ষে ছিল, ঠিক না ঠিক? আজকে আমরা ওই ইসলাম পেয়েছি, রক্তের বিনিময়ে কিন্তু ইসলাম এসেছিল। আজকে মুসলমানদের ইমান নিয়ে, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতেছে ওই মুশরিক মালউনরা। আমরা যদি বসে থাকি হবে না। আমরা ওই পথ ধরতে হবে যেই পথে আবু জাহেলকে মুআওয়াজ ধরাশায়ী করেছিল, ঠিক না ঠিক? মুআওয়াজ কি চেতনা তাদের অন্তরে ছিল। আব্দুল্লাহ বিন জুবাইর ইবনে আওয়াম বলতেছেন, এই যে বলতেছেন আপনি আব্দুল্লাহকে নিয়ে যান, ইয়ারমুকের যুদ্ধ নিয়ে গেছে। ইয়ারমুকের যুদ্ধ ভয়াবহ যুদ্ধ, আপনি ইতিহাসে তারিখের কিতাবে ইয়ারমুকের যুদ্ধ তো ভয়াবহ যুদ্ধ ছিল। সেখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন। জুবাইর ইবনে আওয়াম বলতেছেন আমার শিশু আব্দুল্লাহকে নিয়ে সেই জন্য যুদ্ধ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। বাহাদুরি কাকে বলে, বীরত্ব কাকে বলে, কাফেরদের সাথে কিভাবে লড়তে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, তাকে ওইভাবে আমি গড়ে তুলতেছি। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর সেই বাহাদুরি ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফের সাথে লড়াই করতে পারে, ঠিক না ঠিক? মুসলমান সাহাবায়ে কেরাম শিশুদেরকে এইভাবে শিক্ষা দেন, তরবিয়ত। আমাদের ভিতরে ভীতি শিক্ষা দেওয়া হয়, কিসের জিহাদ, কিসের যুদ্ধ, কিসের কি। আর আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ইয়া নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, ঠিক না ঠিক? উদ্বুদ্ধ করতে বলছেন আল্লাহ তাআলা। এখন যদি উদ্বুদ্ধ করে, তাকে ইখরাজ করা হয়, তাকে তিরস্কার করা হয়, তাকে বঞ্চিত করা হয়, তাকে থানায় রিপোর্ট করা হয়, কি এটা কি? এটা একটা ইবাদত। তো মা কানা লিআহলিল মাদিনা কামান হাওলাহুম মিনাল আ'রাব ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগহাবু বিআনফুসিহিম আন নাফসিহি। শহর এবং তার আশেপাশের অধিবাসীদের অধিকার নেই যে নবী যখন যুদ্ধে যাবে তারা বিরত থাকবে। তাদের নিজের জীবনকে আল্লাহ রাসূলের জীবন থেকে বেশি প্রিয় মনে করা, বেশি অগ্রাধিকার দেওয়ার কোনো অধিকার নাই, সুযোগ নাই।
এরপর কি আছে, যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ। এটাই কারণে আল্লাহর রাস্তায় তৃষ্ণা, ক্ষুধা, কষ্ট, মুসিবত, পিপাসা, এই সব কিছু ওয়ালা ইয়াতাউনা মাউতা ইয়াগীদুল কুফার, যত উপত্যকা তারা অতিক্রম করবে, ওয়ালা নাদুনা মিন আদুবিন নাইলান, দুশমনদের পক্ষ থেকে যা কিছু তারা সম্মুখীন হবে, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, সবকিছু আমলে সালিহ, ঠিক না ভাই? বলেন সুবহানাল্লাহ। এই সবকিছু আমলে সালিহ, ক্ষুধা, তৃষ্ণা, ভীতি, যা কিছু কাফেরদের পক্ষ থেকে তারা সম্মুখীন হবে নির্যাতনের, সবকিছুই আমলে সালিহা। এটাকে আমলে সালিহার দরজা তো নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা এতবার বললেন, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রুল দারার মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফাদ্দারাল্লাহু মুজাহিদিন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহু আল-হুসনা ওয়া ফাদ্দারাল্লাহু মুজাহিদিন আলাল কাঈদিনা আজরান আযীমা দারাজাতিন মিনহু মাগফিরাতাও ওয়া রাহমাতুন কানা আল্লাহু গফুরুর রাহিম। তরজমা আপনারা পারেন। যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, তারা বের হয়ে তাদের মর্যাদা সমান নয়। তাদের মর্যাদা, যারা বের হয়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। আবার বলতেছেন ফাদ্দারাল্লাহু মুজাহিদিন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, যারা জান মান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছেন তাদের মর্যাদা বেশি। ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহু আল-হুসনা, কিন্তু প্রত্যেকজন কল্যাণের ওয়াদা করেছেন। ফাদ্দারাল্লাহু মুজাহিদিন আলাল কাঈদিন আজরান আযীমা দারাজাতিন মিনহু মাগফিরাতাও ওয়া রাহমা, অনেক মর্যাদা, রহমত, মাগফিরাতের সুসংবাদ। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। এর আগের আয়াতে বলা আল্লাযিনা আমানু হাজারু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি উলাইকা হুমুল ফাইজুন। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া মাগফিরাতিন ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। তাদের রব তাদেরকে তাদের রহমতের সুসংবাদ দিচ্ছে, মাগফিরাতের সুসংবাদ দিচ্ছে, জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ দিচ্ছে। বলেন এমন কোন আয়াত নাই যে আয়াতের মধ্যে এত ফজিলত, নামাজের কথা, যাকাতের কথা, সমস্ত আমলের কথা কোরআনে আছে, কিন্তু এত বিস্তারিত, এত ফজিলত, এত উৎসাহিত, এত করার আল্লাহ তাকিদ দিচ্ছেন। ওমা লাকুম লা তুকাতুনা ফি সাবিলিল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতি যালিমি আহলুহা। তোমাদের কি হলো, তোমরা বের হও না? কাদের জন্য? মুজলুমদের পক্ষে যারা ফরিয়াদ করতেছে, তাদের ফরিয়াদ আকাশ কাঁপতেছে, আল্লাহর অন্য সমস্ত প্রাণীরা চোখে পানি জড়াচ্ছে, তাদের জন্য তোমরা কেন বের হচ্ছ না? আমাদের তো অন্তরে লাগে না, আমাদের তো অন্তরে মোহর মেরে দিয়েছে আরো অমুক মন্ত্র, আরো অনেক দোয়া কালাম দিয়ে আল্লাহ মাফ করুক, এই জন্য আমাদের অন্তরে লাগে না। যাদের লাগে ওই অন্তর আল্লাহর কাছে প্রিয় মনে রেখেন। ওই অন্তরকে আল্লাহ তাআলা কাজে লাগাবেন। আমি আশা করি আল্লাহ তাআলা আপনাদের এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য, আগামী দিনের বিজয়ের জন্য, মুসলমানদের ইসলামের অসহায়ত্ব মুজলুমের দূর করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে কবুল করবেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কেন বের হচ্ছ? ঈমানদারগণ, তোমরা কেন, তোমাদের যখন বলা হয় তোমরা বের হও, কেন তোমরা বের হও না? ইসতাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনকে আঁকড়ে ধরবে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, সন্তুষ্টি তার উপরে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের দুনিয়ার জীবনের ভোগ সামান্য, ঠিক না বেঠিক? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যদি বের না হও আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন দুনিয়াতে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুরুহু শাইআ, এবং অন্য জাতিকে আল্লাহ করাবেন। আজকে আল্লাহ তাআলা অনেক অমুসলিমকে কাজে লাগাচ্ছেন। কোরআন পড়ার পর আমরা ওইভাবে সারা দিচ্ছি না, এই জন্য জেনারেলদেরকেও লাগাচ্ছেন। আর কোরআন পড়ার পরে যারা লাগতেছেন তারা ধন্য, কোনো সন্দেহ নেই। কোরআন আয়াত দেখেন, এত আয়াত কতভাবে বললেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যারা নির্যাতিত হয়েছে, মুজলুম হয়েছে, তাদের জন্য যুদ্ধের অনুমতি দেওয়া হলো সরাসরি তাদেরকে। আর তাদের পক্ষে সক্ষম না কাফেরদের মোকাবেলা করার, অন্য যারা নিরাপদ আছে তাদের জন্য সাহায্য করার, তাদের আল্লাহ তাআলা বলতেছেন মা লাকুম লা তুকাতুনা ফি সাবিলিল্লাহ, ঠিক না ঠিক? এরপরে বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনা লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। নিশ্চয় আল্লাহ তাআলা যারা সিটারাল প্রাচীর যুদ্ধ করে কাফেরদের মোকাবেলা, তাদেরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা আছে। এরপরে আল্লাহ তাআলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আযাবে আলীম থেকে বাঁচার জন্য আল্লাহ একটা ব্যবসার কথা বললেন, তাও এটা কেতালের কথা বললেন, ঠিক না ঠিক? আযাব থেকে বাঁচার জন্য ইন্নাল্লাহা আশতারা আয়াতের মধ্যে জান্নাত বেচা কেন, শুধু একটা আমলকে খাস করলেন। সালাত তো জিহাদের উপরে, সালাত তো সমস্ত দিনকে জিন্দা করার জন্য। একটা আমলকে খাস করলেন যে আমি জান্নাত বিক্রি করছি তোমাদের কাছে, কিনা তোমাদের জান মাল, এটা যুদ্ধের ময়দানে লেনদেনটা হবে তোমাদের সাথে, তোমার মারবে আর মরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিউল কাফির ওয়া কাতিলু ফিন নার, কাফেরের হত্যাকারী কোনো মুমিন একত্রিত থাকবে না, অর্থাৎ জাহান্নামে মুমিন যাবে না। লা ইয়াজতামিউ কাফির ওয়া কাতিলু ফিন নার, কোনো এমন কাফের যে কাফেরকে কোনো মুমিন হত্যা করেছে, এই মুমিন কাফের সাথে একত্রিত হবে না, অর্থাৎ কাফের তো যাবে জাহান্নামে, ঠিক না ঠিক? কাফের জাহান্নামে যাবে আর কাফের হত্যাকারী মুমিন জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন যে একত্রিত হবে না, অন্য জায়গায় হতে পারে, অর্থাৎ কাফের হত্যাকারী না এমন কোনো মুমিন, আল্লাহ মাফ করুক, গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে, কিন্তু এই আমল যার জীবনের খাতার মধ্যে লেখা আছে ওর কাফেরকে হত্যা করেছে, এমন কোনো মুমিন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আল্লাহ রাসূল সুসংবাদ দিচ্ছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাবাইতুম বিল আইনাতি ওয়া আখাযতুম আতনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যিল্লা লা ইয়ানযিহু হাত্তা তারজিউ দীনিকুম ওয়া আইলা জিহাদিকুম। যে তোমরা যখন ইনার ব্যবসা করবে, গরুর লেজ ধরে থাকবে, মানে দুনিয়া, আমরা সংক্ষেপে বলতেছি, আমার তো আপনি এত কথা বলবো না, সংক্ষেপে চলে যাবো। আপনাদের দেখে আমারও কথা এগুলো এখন নিয়ত ছিল না, আমি জিহাদের আলোচনা করবো আমার কোনো নিয়ত ছিল না। হঠাৎ করে এই ভাই কথা শুনতেছি, ইসপানের কথা আসছে, আল্লাহ তাআলা ওদিকে মনটা ঢুকা দিচ্ছে, আমি মৌজুদের দিকে ঠিক করি নাই। যাই হোক, তো
কি বলতেছিলাম তা বলে তোমাদের ধ্যান ছুটে যায়। ব্যবসা হাদিসের কথা বলছিলাম। বিল আইন, আইনের ব্যবসা করবে, গরু লেজ ধরে থাকবে, মানে দুনিয়ার পিছনে তোমরা আঁকড়ে ধরো, দুনিয়ার পিছনে ছুটতে থাকবে। ওরা তুমি যারা খেত খামার শিল্প ওইগুলো নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে পড়বে। অতারাক তুমুল জিহাদা, অতারাক তুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদকে ছেড়ে দিবে, আল্লাহ তোমাদেরকে লাঞ্ছনা চাপায় দিবে। লাইন জিউ হাত্তা তারজিউলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা ফিরত না আসবে। আগে বলতেছেন কেতালের কথা, ইদা তারাক তুমুল জিহাদ না, এরপরে বলতেছেন লাইন জিউ হাত্তা তারজিউলা দীনিকুম, শেষে বলতেন যতক্ষণ পর্যন্ত তোমরা আবার দিনের দিকে ফিরত না আসবে। আপনারা তো ভাই মাদ্রাসায় পড়ছেন, আলেম ওলামা বুঝতেছেন। এখানে আগে বলতেছেন যদি জিহাদ ছেড়ে দাও লাঞ্ছিত হবে তোমরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আবার দিনের দিকে ফিরে না আসবে। জিহাদের কথা বলে শেষে বলতেন দিনের দিকে ফিরে না আসবে। এক হইল, এর অর্থ কি আপনারা অর্থ জানেন, ব্যাখ্যাও জানেন যে আল্লাহ তাআলা জিহাদকে পুরো দিনের সাথে তুলনা করছেন। এই জিহাদ এমন একটা আমল পুরো দিনকে রক্ষা করবে, পুরো দিনকে জিন্দা করবে। সমস্ত কাফেরদের অপতৎপরতা, তাদের কুফরি শিরকির সব ইসলামের বিরুদ্ধে শত্রুতা, তাদের পদক্ষেপ সবকিছু ধ্বংস করে দেবে এই আমল। এই আমল তো এই দিন, এই জিহাদ যেন পুরোটাই দিন, যে পুরো দিনকে রক্ষা করবে, জিন্দা করবে। তো আমরা প্রত্যেকেই, সাহাবা কেরামের কাছে দুনিয়াটা ছিল তুচ্ছ, দুনিয়া ছিল তুচ্ছ, ভোগ করবে না আখিরাত। আল্লাহ লাইশুল আখিরাহ ফাকফির আনসারুল মুহাজির, রাসূল বলেছেন সাহাবা কেরাম এমন করেছিলেন, তাদের দুনিয়ার কোনো লোভ ছিল না, দুনিয়া ভোগ করার কোনো খায়েশ ছিল না। তাদের খায়েশ ছিল আমরা জান্নাতে ভোগ করব, আর দুনিয়ায় ভোগ করব আল্লাহ তাআলার জন্য সমস্ত ত্যাগ দিয়ে, সমস্ত ত্যাগ দিয়ে আমরা ভোগ করব। হ্যাঁ, বলি তামিম আসছে রাসূলের দরবারে, বিষয়গুলো আমাদের চেতনা থেকে চলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন যারা আসছেন ওই চেতনা থেকে আসছেন, আল্লাহ তাআলার জন্য পুরোপুরি কবুল করেন। এই জমিন ইসলামের জন্য, মুমিনদের জন্য সুনিশ্চিত, চূড়ান্ত, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্তের পথে চলার তৌফিক দান করেন। আমরা জীবন দেবো। সাহাবায়ে কেরাম মরার জন্য প্রস্তুত ছিলেন। হ্যাঁ, হযরত খালিদ বিন ওলীদ হুরমুজের কাছে চিঠি লিখছেন। আল্লাহু আকবার। বনু তামিম আসে আল্লাহ রাসূলের দরবারে, তো ইসলাম গ্রহণ করার জন্য। এর আগে তো অনেক বিরোধিতা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন একটা যুবক, উঠতি যুবক, তার চেহারা দেখে রাসূল তার দিকে নজর পড়লো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে যুবক তোমার নাম কি? উনি বলতেছেন কাকা ইবনে আমর। কাকা ইবনে আমির না? তো এই কথা বলার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি আগামী দিনে জিহাদের জন্য কি প্রস্তুতি নিচ্ছ? প্রথম কথা মানে তোমার নাম কি? বলছে আমার নাম কাকা ইবনে আমির। এরপর আল্লাহ রাসূল বলতেছেন তুমি জিহাদের জন্য কি প্রস্তুতি নিচ্ছ, কি ব্যবস্থা নিচ্ছ, কি চিন্তা ভাবনা করছো? হযরত কাকা ইবনে আমির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর একটা ঘোড়া ঠিক করেছি, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমি ধারালো একটা তরবারি নিয়েছি। এই ধারালো তরবারি হাতে নিয়ে আল্লাহ রসুলের ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য তার অন্তরে ধারণ করে কাফেরদের সাথে লড়াই করতেই থাকবো, এই নিয়ত করছি আমি। আল্লাহ রসুল ঠিক আছে, তোমার নিয়ত, তোমার চিন্তা, তোমার দৃষ্টিভঙ্গি, ব্যবস্থাপনা সব ঠিক আছে। কাকে বললেন? আল্লাহ রসুল তার চেহারার মধ্যে কোনো প্রতিভা দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন, ওই সময় খালিদ বিন ওলীদকে ক্ষমতায় বসেই হুকুম করেছেন পারস্যে যাওয়ার জন্য। এদিকে সিরিয়া, দেমেশক রুমিদের আন্ডারে ছিল, ওটা দখল হয়ে গেছে প্রায়। এরপর হুকুম করেছেন পারস্যে যাওয়ার জন্য। খালিদ বিন ওলীদ এই চিঠি পাওয়ার পরে উনি উত্তর লিখলেন যে মুরতাদদের বিরুদ্ধে, বন্ড নবীদের বিরুদ্ধে এবং যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ইসলামের অনেক শত্রুদের মোকাবেলা করতে 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 অনেক শহীদ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম, অনেক মুসলমান শহীদ হয়ে গেছেন। এরপরে ক্রান্তি এসে গেছে, উনি ছুটিও দিয়েছেন রেস্টের জন্য। হয়তো খালিদ বিন ওলীদ বলছেন যে অনেক তো অধিকাংশ শহীদ হয়ে গেছে, এরপরে কিছু ছুটি দিয়ে দিয়েছেন, এখন অল্প কিছু আছে, এই নিয়ে আমি যদি পারস্যে যাই, বিশাল যুদ্ধ এখানে পারস্যের সাথে, তো আমাদেরকে আরও সাহায্য পাঠান। এই চিঠি যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক তার মুশির পরামর্শদার যারা ছিল তাদেরকে ডাকছেন, ডেকে বলছেন কাকা ইবনে আমিরকে, খালিদ বিন ওলীদ সাহায্য চেয়েছেন, কাকা ইবনে আমিরকে প্রস্তুত করে পাঠিয়ে দেন। সবাই বলতেছেন যে আমিরুল মুমিনিন, শুধু কাকার কথা বলতেছেন, তার সাথে আর কি বাহিনী, আর কাদেরকে পাঠাবো? কয় না, আমি তো বলছি শুধু কাকা ইবনে আমরকে পাঠিয়ে দাও, শুধু কাকা ইবনে আমিরকে পাঠিয়ে দাও। ওনারা বলছে একজনকে? হ্যাঁ একজনকে। আরে তোমার কাকার ব্যাপারে জানো না? বলছে কাকা তো এমন এক ব্যক্তি, 1000 মুজাহিদ, কাফের না, 1000 মুজাহিদের শক্তি একাই রাখে, অতএব পাঠায় দাও। উনি পাঠায় দিয়েছেন। যাওয়ার পরে খালিদ বিন ওলীদ যখন দেখছে একজন আসছে, তো স্বাভাবিকভাবে মনের ভিতরে কি হয়েছে আর কি, এটা পরের কথায় বোঝা গেছে। উনি আর আমিরুল মুমিনিন পাঠাইছে, সাহায্য পাঠাইছে, আলহামদুলিল্লাহ। বাস উনি রওনা করছেন। পারস্যে যাওয়ার পরে বাগদাদের কাছেই সমুদ্রের পাড়ে ওখানে খিমা কাটছে, জায়গার নাম ভুলে গেছি কি যেন, ওইখানে যাওয়ার তো হুরমুজ, ওইখানে যখন ওনারা গেছেন হযরত খালিদ বিন ওলীদ, কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখানে যাওয়ার পরে হযরত খালিদ বিন ওলীদ দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছেন হুরমুজের কাছে। হুরমুজ বলতেছে যে কোনো কৌশলে ধোঁকা দিয়ে খালিদকে আমার হত্যা করতেই হবে, তাকে যদি হত্যা করতে না পারি এই যুদ্ধে আমার জয় করা সম্ভব না। আর ইতিহাস যদি লেখে যে হুরমুজ এত বড় বাহাদুর হওয়া সত্ত্বেও প্রতারণা করে প্রতিপক্ষ সেনাপতিকে হত্যা করছে, ইতিহাস লিখুক, আমার আপত্তি নেই, কিন্তু তাকে ধোঁকা দিয়ে মারবাম, সামনে মোকাবেলা করা সম্ভব না। এরপরে খালিদ বিন ওলীদ চিঠি পাঠাইছেন হুরমুজের কাছে। আম্মা বাদ, এ বলছেন আসলিম তাসলাম, যেটা সংক্ষেপে দাওয়াত, হ্যাঁ, আসলিম তাসলাম আবিখতার লিনাফসিকা ওয়া কওমিকা আয-যিম্মাতা।
ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবে। আর না হয় নিজের জন্য, তোমার জাতির জন্য জিম্মি হয়ে থাকার চুক্তিতে আসো, জিম্মি হয়ে থাকার এই জীবন তোমার গ্রহণ করো। আর যদি তা না করো, ইল্লা তালুমুন্না ইল্লা নাফসাক, আর না হয় তোমরা নিজেদেরকে তিরস্কার করবে। এরপর বলতেছেন ফাকাদ জিতুকা বিকওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়াতা, আমি এমন এক জাতি নিয়ে আসছি কিন্তু যারা মৃত্যুকে এমন ভালোবাসে যেমন তোমরা জীবনকে বেঁচে থাকাকে ভালোবাসো। অতএব তখন নিজেদেরকে তিরস্কার করবে, হায় রে কি করলাম। তো যে যুদ্ধ লম্বা ঘটনা, হযরত কাকা ইবনে আমর একাই যে 1000, ওই ঘটনা হুরমুজের প্রথম ওর কৌশল সব ভেঙে চুরমার করে দিয়ে খালিদ বিন ওলীদকে ডেকেছিল আলোচনার জন্য। হয়তো খালিদ বিন ওলীদ ঘোড়া থেকে নেমে তরবারি ভিতরে খাপের ভিতরে ঢুকাই দিয়ে খালি হাতে সামনে গেছে। উনি তারেক বাহাদুর সামনে গেছেন। হুরমুজ আস্তে আস্তে তার বিশেষ একটা বাহিনী রাখছিল, চৌকস বাহিনী, আস্তে তাকে পিছনে নিয়ে গেছে। পিছনে নেওয়ার পরে অতর্কিত হামলা করছে বিশেষ বাহিনী হয়তো খালিদ বিন ওলীদকে। উনি তো তরবারি হাতে নাই, ঘোড়া থেকে নিয়েছেন। হয়তো কাকা ইবনে আমর দূর থেকেই শুধু চোখটা ওইখানে দিয়ে রাখছিলেন। যখন দেখছে তরবারি উঠছে অনেকগুলো একসাথে এবং অনেক দূরে, উনি পাঁচ পাখির মতো, না রকেটের মতো, হাইপারসনিক যে ড্রোন এখন উড়াইতেছে তারা, সুপারসনিক হাইপারসনিক, ওইরকম হবে আর কি, নতুন প্রজন্মের 35 যুদ্ধ বিমান। উনি মুহূর্তেভাবে গেছেন। আর যাওয়ার পরে যারা ছিল তরবারি উত্থিত অবস্থায়, ওই অবস্থায় সব ধরাশায়ী হয়ে গেছে। এরপর খালিদ বিন ওলীদ যুদ্ধ শুরু করেন। ওইখানে হুরমুজকে হত্যা করছে। এরপর হুরমুজকে হাতে করে ওইখানে রেখে দিছে। সবাই দেখতেছিল তামাশা। এরপরে পিছন থেকে তাকবীর দিছে, তাকে হত্যা করো তাড়াতাড়ি। তারপর হত্যা করছে। ওইখানে লাশ পড়ে আছে, কাফের বাহিনী সব দেখতেছে। এমনি তাদের বুক শুকায় গেছে। এরপরে আজ বেশি সময় লাগেনি ওদেরকে পরাস্ত করতে যুদ্ধের মধ্যে। মুহতারাম ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আরেকটা কথা বলে শেষ করে দেবো, অনেক লম্বা হয়ে গেছে, তো নিচ্ছিল না। একটা কথা বলে শেষ করে দিব, সেটা হলো যে আমাদের আকীদার জায়গাও সঠিক করতে হবে, ঠিক আছে না? আকীদার জায়গাটা আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আমি শুধু সংক্ষেপে টাচ দিব। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যারা খায়সাতকে ইলাহ বানাইছে, মনে যা চায় ওটা তারা অনুসরণ করে। অনুসরণ তো একটা রবের বড় ব্যক্তির করতে, তাই না? আল্লাহ বলতেছেন যারা তাদের খায়সাতকে ইলাহ বানাইছে, আপনি কি তাদের কর্মবিধক হতে পারবেন? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াকিলুনা ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল, না কি আছে? ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। তো বলছেন যারা খায়সাতকে ইলাহ বানাইছে তাদের আপনি কর্মবিধক হতে পারবেন না। আপনি মনে করছেন তাদের অধিকাংশ শুনে এবং বোঝে না, তারা তো চতুষ্পদ জন্তু নেই, বরং তার চেয়ে তারও নিকৃষ্ট, তার পথভ্রষ্ট। তো এইভাবে অনেকগুলো আয়াত আছে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আপনার কাছে ইলম আসার পরে যদি তাদের খায়সাত অনুসরণ করেন, কাদের? যারা খায়সাতকে রব বানাইছে এবং ওই অনুযায়ী তাদের সমস্ত আইন বিধান যা কিছু সব তৈরি করছে, আদর্শ, এগুলো যারা করেছে, আপনি যদি তাদের অনুসরণ করেন তাহলে আপনি কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ রাসূল আল্লাহ বলতেছেন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন। আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলম আসার পরেও যদি ওই সমস্ত মূর্খ নাদানদের, যারা দিন থেকে দূরে, তাদের খায়সাত অনুসরণ করেন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন। আপনাকে দ্বীনের একটা তরিকা, একটা বিধান শরিয়ার উপরে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাত্তাবি'হা, আপনি এই শরিয়তের অনুসরণ করেন, ইসলামী শরিয়তের অনুসরণ। ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন, ওই অজ্ঞ মূর্খ তাদের খায়সাত অনুসরণ করবেন না। ঠিক না ঠিক? হ্যাঁ, এইভাবে আর তো জানেন না দিন ইনদাল্লাহ মাইয়াবতাগিল ইসলাম দিন ফালা ইকবাল আমিন। এইভাবে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবি'উহু ওয়া লা তাত্তাবি'উস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটা একমাত্র পথ, আমার পথ, মুস্তাকিমান সঠিক পথ। ফাত্তাবি'উহু, এই পথের অনুসরণ করুন। ওয়া লা তাত্তাবি'উস সুবুলা, অনেক পথের অনুসরণ করুন। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। তো তারা তো তাদের খায়সাত পূর্ব বানাইছে, আর তাদের বিধান, আইন, নীতি, আদর্শ ওটাই বানাইছে, যা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ দিন, ঠিক না ঠিক? যথেষ্ট যে কোনো কাজের জন্য আপনি কি করবেন, সমস্ত কাজের জন্য ইসলাম যথেষ্ট এবং পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাস, আকীদার জায়গা যেন আমাদের স্ট্রং থাকে। আল্লাহ ছাড়া কাউকে মানি না। আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহর আইন ছাড়া কাউকে মানি না। আল্লাহ কোন আইন মানি না, আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া, কোরআন ছাড়া, ইসলামী শরিয়ত ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া কিছুই মানি না। এই জমিন আল্লাহর, এই জমিন মুমিনদের। এই জমিন যদি কাফেররা থাকে আমাদের দাস হয়ে থাকবে। আমরা মুরতাদদের দাসদের কাফেরদের যারা দাস, তাদের দাস হয়ে থাকবো। আমরা লাঞ্ছিত হয়ে থাকবো, আমরা দুর্বল হয়ে থাকবো, আমরা অসহায়ের মতো থাকবো। এই জীবন আমাদের এই জীবনকে ভেঙে চুরমার করে দিতে হবে। আর সুযোগ দেওয়ার সুযোগ নাই। ইসকন এসে গেছে, ইসকনের দালালরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তাদের সাহায্য করতেছে। ইমাম সাহেবকে দূরে নিয়ে তাকাই তার মুখ দিয়ে আবার তাকেই অপরাধী বানায়, আর ইসকনকে সেভ করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, ইসকনকে সেভ করে। এইভাবে হবে না, এইভাবে হবে না। ওই তামকিনের পথ, কুওয়ার পথ, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা শক্তি অর্জনের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো,
তুরহিবুনা বিআদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি যদি অর্জন করো আল্লাহর দুশমন তোমাদের দুশমনরা ভীত সন্ত্রস্ত হবে। ওয়া খারিনা মিন দুনিহিম লা তা'লামুল্লাহু ইয়ালামুহুম, আরেকটি দল রয়েছে যাদের তোমরা চিনো না, আল্লাহ চিনেন, তারা ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি অর্জনের তৌফিক দান করুক, আমিন। সেই শক্তি, যে শক্তির দ্বারা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার সমস্ত পরাশক্তিকে ধ্বংস করে দিয়েছিলেন, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আজকেও ফিলিস্তিনে যারা ইসরায়েলের, আমেরিকার, ইউরোপের শক্তিকে নেস্তানাবুদ করতেছে, সেটা ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মেজাজ, সেই জজবা, সেই ঈমান, সেই তাকাত, আল্লাহর প্রতি বিশ্বাস, ভরসা আর সমস্ত শক্তির মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা, আমার খুব ভালো লাগছে সব ইয়াং যুবকদেরকে, সাহাবায়ে কেরাম, যুবক, রফি ইবনে খাদিজ, ওমর ইবনে জুনদুব, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তারা ছোট বয়সে এভাবে জজবা দেখাইতেন যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকে কবুল করেছেন, দিনভাবে জিন্দা হয়েছে। আপনাদের দ্বারা আগামী দিনে আল্লাহ তাআলা এই জমিনকে ইসলামের জন্য নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। মাওলানা নজিবুল হক অনেক, আমি আসার পরে শুনতেছি খুব অ্যাক্টিভ, খুব তত্ত্বদের নির্ভরমুখী খিদমত করতেছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককেই আল্লাহ তাআলা প্রত্যেককেই তার রহমতের ছায়া ঢেকে দিনকে জিন্দা করার যে তকত, যে শক্তি, যে প্রজ্ঞা, যে মেধা, দূরদর্শিতা দরকার, সমস্ত জ্ঞান আর যোগ্যতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলকে দান করে। আমরা আলহামদুলিল্লাহ।